তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা আমার ভিডিওগুলো পরপর দেখছো, তোমাদের জন্য আজকে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি। তো দেখো, তোমাদের এর আগের ভিডিওগুলোতে আমি ওই দুর্যোগ বিপর্যয়ের চ্যাপ্টারটাই অনুশীলন সহ আলোচনা করেছিলাম। তো আজকে আমি দুর্যোগ বিপর্যয়ে আরও কয়েকটি প্রশ্ন আলোচনা করব। খুব ভালো মতো দেখো, তোমরা এগুলো প্র্যাকটিস করে নাও। তো দেখো, এখানে প্রথমেই দুর্যোগ বিপর্যয়ের কয়েকটি প্রশ্ন এখানে রয়েছে, আমি ফার্স্টে সেগুলো আলোচনা করে নিই। তো সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে এটা কিন্তু শর্ট কোশ্চেন, এগুলো কিন্তু 1 নম্বর করে থাকবে। খুব ভালো মতো দেখো, তোমরা খাতা পেন নিয়ে বসে তোমরা প্র্যাকটিস করে নাও। তো এখানে বলেছে কি, পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলা হলো, এখানে 4টি অপশন দেওয়া আছে, যেমন হাওড়া, দার্জিলিং, বাঁকুড়া, জলপাইগুড়ি। তো দেখো, আমি এই কোশ্চেন আনসারগুলো এর আগে করেছিলাম, তো খুব ভালো মতো জানো। অ্যান্সারটি তো হয়তো তোমরা বলেই দিয়েছো অলরেডি। তো এই যদি তোমরা কমেন্ট বক্সে জানাতে চাও জানাতে পারো। তো এখানে লেখা আছে, দেখো অ্যান্সারটি হলো বাঁকুড়া। বন্যা নিয়ন্ত্রণের উপায়গুলির মধ্যে অন্যতম হলো, এখানে 4টি অপশন রয়েছে: শুষ্ক কৃষি প্রত্যাবর্তন, গভীর কূপ খনন করা, জল সংরক্ষণ প্রকল্প চালু করা, কাঠের বাড়ি তৈরি করা। তো বন্যা নিয়ন্ত্রণে জল সংরক্ষণ প্রকল্প চালু করা, এটা কিন্তু অ্যান্সার হবে। এরপরে দেখো, এখানে আরও রয়েছে, কি বলছে, আন্তর্জাতিক বিপর্যয় লঘূকরণ দিবস পালন করা হয় কত সালে? আন্তর্জাতিক বিপর্যয় লঘূকরণ দিবস পালন করা হয় কোন ডেটে? 13ই অক্টোবর, 10 অক্টোবর, 5 অক্টোবর, 6 অক্টোবর। তো এটি হলো 13ই অক্টোবর অ্যান্সার হবে। এবার দেখো, পশ্চিমবঙ্গের ধসপ্রবণ জেলা কোনটি? মেদিনীপুর, বীরভূম, মালদহ এবং দার্জিলিং। তো খুব ভালো মতো অ্যান্সারটা আশা করি তোমরা জানো, দার্জিলিং হবে। এবার দেখো, হুদহুদ ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল 2013 সালে, 14 সালে, 2015, 2016 সালে। এটা অ্যান্সার হবে 2014 সালে। এবার দেখো, পশ্চিমবঙ্গের আইলা ঘূর্ণিঝড়ের সবথেকে ক্ষতিগ্রস্ত জেলাটি হলো হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ 24 পরগনা। এটা অ্যান্সার হবে দক্ষিণ 24 পরগনা। তো তোমরা পরপর ভিডিওগুলো দেখো, তোমাদের কিন্তু আর এক্সট্রা করে পড়ার দরকার হবে না, কারণ আমি বিভিন্ন রেফারেন্স বই থেকে এবং টেক্সট বই থেকে লাইন বাই লাইন ধরে ধরে কোশ্চেন অ্যান্সারগুলো করাচ্ছি, তোমাদের খুব কাজে লাগবে। এরপরে দেখো, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এর NDRF এর গঠিত হয় 2002, 2003, 2004, 2005 সালে। এখানে অ্যান্সার আছে 2005 সালে। এই হচ্ছে সুন্দরবনে সাধারণত যে ধরনের বিপর্যয় ঘটে থাকে সেটি হলো ভূমিকম্প, ঘূর্ণিঝড়, ধস, দাবানল। আমরা খুব ভালো মতো জানি সুন্দরবনে কী হয়ে থাকে, ঘূর্ণিঝড় হবে, কারণ সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল, এখানে ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি লক্ষ্য করতে পাওয়া যাবে। এরপরে দেখো, শূন্যস্থান পূরণ। পশ্চিমবঙ্গের ড্যাশ জেলা খরাপ্রবণ জেলার উদাহরণ? এটি হলো পুরুলিয়া। ড্যাশ কবলিত এলাকায় জলসেচের ব্যবস্থা করা প্রয়োজন? এটি হলো খরা। অ্যান্সার দেখে নাও। এবার ড্যাশ ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ? অ্যান্সারটি হলো বিপর্যয়। এরপরে দেখো, বলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ড্যাশ অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি লক্ষ্য করা যায়? উপকূলবর্তী অঞ্চল বলে ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি লক্ষ্য করা যায়। ড্যাশ রোধ করার জন্য রিং বাঁধ দেওয়া হয়? এটি কি? অ্যান্সার হবে বন্যা। ত্রাণ উদ্ধার কার্য পরিচালনা হলো বিপর্যয়ের ড্যাশ ব্যবস্থাপনা? এটা হলো প্রতিকারমূলক ব্যবস্থাপনা। খুব ভালো মতো অ্যান্সারগুলো দেখে নাও, প্র্যাকটিস করে নাও তোমরা। এরপরে 8 নম্বরটিতে, কোনো প্রাকৃতিক বিপর্যয় হলে তার মোকাবিলার জন্য ভারত সরকার ড্যাশ মন্ত্রক প্রস্তুত করে? স্বরাষ্ট্র মন্ত্রক। এরপরে দেখো, নিচের বাক্যগুলি শুদ্ধ হলে শুদ্ধ লিখো এবং অশুদ্ধ হলে লিখে নাও। এখানে দেখো শুদ্ধ অশুদ্ধ আছে, খুব ভালো মতো দেখো। পশ্চিমবঙ্গের নদীয়া জেলা সবথেকে বেশি খরাপ্রবণ? এটা হলো অশুদ্ধ। এখানে উত্তরাখণ্ডের ভারতে একটি ভূমিকম্প রাজ্য? উত্তরাখণ্ড ভারতে একটি ভূমিকম্প প্রবণ রাজ্য, এটা কিন্তু শুদ্ধ। তো উদাহরণও আছে ভূমিকম্পের মধ্যে, উদাহরণও আছে, আমি টেক্সট বই যখন পড়েছিলাম তখন আমি বলেছিলাম। তো যারা এখনও ভিডিওগুলি দেখো নি, পরপর দেখো ভিডিওগুলো। তো পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল হলো মনুষ্য প্রভাবিত বন্যা কবলিত অঞ্চল? এটা কী হবে? এটা হলো শুদ্ধ। এবার জাপান ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত হয়, বাড়িঘর তৈরিতে অধিক সতর্কতা অবলম্বন করতে হয়? এটাও কিন্তু শুদ্ধ। এরপর রয়েছে বিপর্যয় প্রতিরোধে মানুষের সচেতনতার অবদান অতি নগণ্য? এটা অশুদ্ধ। এবার বলছে পুরুলিয়া পশ্চিমবঙ্গে এটি মেঘভাঙা বৃষ্টির দ্বারা প্রভাবিত অঞ্চল? এটাও কিন্তু অশুদ্ধ। ভারতের পূর্ব উপকূল ভাগ একটি সুনামি প্রভাবযুক্ত অঞ্চল? এটা কিন্তু শুদ্ধ। ভূমিকম্পের সময় বাড়ির বিদ্যুৎ ব্যবস্থা এবং গ্যাস সিলিন্ডার বন্ধ করে রাখা উচিত? এটাও কিন্তু শুদ্ধ। এরপরে দেখো, লাস্টে 9 নম্বর রয়েছে, দার্জিলিং কালিম্পং জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি থাকায় কাঠের ঘর তৈরি করা হয়? এটা কিন্তু অশুদ্ধ। এরপরে দেখে নাও, এখানে আছে স্তম্ভ মেলাও। স্তম্ভ মেলাও এখানে দেওয়া আছে, দেখো। দেখো এখানে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। বাম স্তম্ভে দেখো ABCD 4টি অপশন রয়েছে: খরা, বন্যা, রাসায়নিক দুর্ঘটনা, মহামারী। এবং ডান স্তম্ভে দেখো স্বরাষ্ট্র মন্ত্রক, কৃষি মন্ত্রক, জাতীয় জল সম্পদ মন্ত্রক, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর। এই 4টি অপশন আছে। কী মনে হয় যে মহামারীর সাথে কোনটি মিলে বলে মনে হয়? দেখো, বন্যার সাথে, খরার সাথে, রাসায়নিক দুর্ঘটনা। খুব ভালো মতো দেখো, তোমরা নিজেরা অ্যান্সারগুলো করার চেষ্টা করো। তো প্রথমে দেখো কী আছে, খরা। তো খরার সাথে কোনটি মিলবে? এখানে দেখো স্বরাষ্ট্র মন্ত্রক, না কৃষি মন্ত্রক, না জাতীয় জল সম্পদ মন্ত্রক, না স্বাস্থ্য। তো খরার সাথে অবশ্যই কী হবে? কৃষি মন্ত্রক। এবার দেখো বন্যা রয়েছে B নম্বর। বন্যার সাথে কোনটি মিলবে? দেখো স্বরাষ্ট্র মন্ত্রক, কৃষি, জাতীয় জল সম্পদ মন্ত্রক, নাকি স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর। তো বন্যার সাথে অবশ্যই জাতীয় জল সম্পদ মন্ত্রক মিলবে। এবার দেখো আছে কি, রাসায়নিক দুর্ঘটনা।
রাসায়নিক দুর্ঘটনা এটি কার সাথে যুক্ত হবে? স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে। মহামারী কোনটির সাথে হবে? মহামারী অবশ্যই স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সাথে। তোমরা নিজেরাও প্র্যাকটিস করার চেষ্টা করো, আমি বলে দিচ্ছি অ্যান্সারগুলো তবু, দেখো বইয়ে করাই আছে অ্যান্সারগুলো। এবার দেখো কী বলছে, জাতীয় জল সম্পদ মন্ত্রক প্রধানত কোন ধরনের বিপর্যয় নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা নেয়? এটি কিন্তু বন্যা হবে উত্তর। ভারতে খরা নিয়ন্ত্রণে প্রধান কোন মন্ত্রক কার্যকরী ভূমিকা নেয়? কৃষি মন্ত্রক। এবার দুর্যোগ বিপর্যয়ের ফলে সৃষ্ট অসহায় অবস্থাকে কী বলে? এটা হলো বিপন্নতা বলা হয়। পার্বত্য অঞ্চলে কাঠের বাড়ি তৈরির কারণ কি? ভূমিধস ও ভূমিকম্পের সম্ভাবনা বেশি থাকে বলে। সুনামি সতর্কতা পদ্ধতি কী নামে পরিচিত? এটি দেখো ভালো মতো দেখো, ডার্ট, ডিপ ওশিয়ান অ্যাসেসমেন্ট অ্যান্ড রিপোর্টিং অফ সুনামি। সাম্প্রতিক ভারতে ঘটে যাওয়া একটি ঘূর্ণিঝড়ের নাম কি? ফণী। 2009 এটি ঘটেছিল, কেমন 2019 ঘটেছিল। এরপরে দেখো এখানে কয়েকটি এই যে সলিউশন দেওয়া আছে এখানে, হ্যাঁ, সঠিক উত্তরটি নির্বাচন করতে বলা হয়েছে। কেমন এখানে দেওয়া 3 নম্বরের কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন, এই 1 নম্বরের কোশ্চেন, এখানে 1 নম্বরে 3টি দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো এইভাবে আমি প্রত্যেকটি বইয়ের রেফারেন্স বই বলো, টেক্সট বই থেকে বলো, আমি তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো করাবো। এর আগেও দেখো এটি একটি সহায়িকা বই, এখানে অনেক কোশ্চেন অলরেডি আছে, তো ভালো মতো দেখে নাও, অনেক কোশ্চেন এখানে রয়েছে। তো অলরেডি আমি এগুলো সবগুলো নিয়ে আলোচনা করেছিলাম টেক্সট বই, আমি এই জন্য বড়ো কোশ্চেনগুলো আর ধরলাম না। তো খুব ভালো মতো বুঝিয়ে দিয়েছি টেক্সট বই। তো এরপরে আমি দুর্যোগ বিপর্যয়ের পরে যে চ্যাপ্টার রয়েছে সেগুলো নিয়ে পরপর আলোচনা করব। খুব ভালো মতো তোমরা ভিডিও সিরিজগুলো পরপর দেখবে, তো তোমাদের অনেক কাজে লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এভাবে পাশে থাকবে। ধন্যবাদ।